গাইজ এখানে যে আমি আর এখানে এত পানি ছিল না, কারণ এখানে বৃষ্টি হয়েছে অনেক বড় বড় করে, অনেক তুফান হচ্ছে, তাই পানি একটু আরো বেশি গেছে। গাইজ এখন দেখা যাচ্ছে গাইজ পানি নিচের দিকে, আসলে না মানে এখন তো গরমের সময় তাই পানি একটু শুকিয়ে যাচ্ছে, জলীয় বাষ্প হয়ে উপরে চলে যাচ্ছে। নাহলে গাইজ দেখলে মানে পুকুরটা অনেক বড় লাগে। আমি আপনাদের দেখাই, আগে কি করতাম গোসলের সময় এখানে গামছা রাখতাম আর আর পানি আসতো মনে হয় গাইজ এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বরটাতে আসতো। এখন পানি 2 সিঁড়ি কমে গেছে গাইজ। নাইলে গাইজ পুকুরটাকে দেখতে মানে পুকুরটাকে দেখতে অনেক সুন্দরও লাগে, আর এখানে সাঁতার কাটতে অনেক মজা লাগে। আর গাইজ এই দেখেন বাতাস, কি সুন্দর বাতাস আসছে, এখানে গাছ নড়ছে, এখানে মানে ভিডিওতে দেখা যাচ্ছে না, এই দেখেন দেখেন দেখা যাচ্ছে, এটা নড়ছে। আর গাইজ আর একটু পর চলে আসবেন আমাদের হুজুরের পর আর ব্লগ করা হবে না। হ্যাঁ গাইজ, আগের ব্লগটা কেন কাটতে হয়েছে কেন জানেন? আগের ব্লগে আমার হাত বলে লেগে ক্যামেরা অফ হয়ে গেছিল। জানি আপনাদের একটু বিরক্ত লাগবে, কিন্তু কিচ্ছু করার নেই গাইজ, একটু ভুল হয়ে গেছে। যদি ক্ষমা করতে পারেন প্লিজ ক্ষমা করে দিন। এখন আমাদের একটু ঘরের দিকে যাব, চলো। হ্যাঁ গাইজ, এবার ঘরের দিকে যাওয়া হচ্ছে। এই যে আমার ভাই আগে যাও, এই যে আমার চাচ্চু বসে বসে কিংয়ের গেম খেলে, ফ্রি ফায়ার খেলা আসলে ভালো না, এটা যত পারেন খেলেন না। আর আর গাইজ খেলার ইচ্ছা হলে খেলে নেবেন, তাও আবার 10 বছরের 15 বছরের উপরে হওয়া লাগবে, তারপর গিয়ে খেলবেন। যেমন আমি এখন খেলি না, আমি একটু আগে খেলতাম। এই দেখেন আমার ভাই এবার ও ব্লগ করবে। গাইজ এখানে আসেন, এই যে এটা হলো সৌরভ চাচ্চু, আমরা আমাদের একটা কবুতর, আমরা কবুতর পালি, আমাদের কবুতরেরও ঘর আছে, আমরা কবুতরের ঘর দেখাবো, চলুন দেখাই। গাইজ আসলে আমরা কবুতরের ঘরই দেখাবো। এই দেখেন এটা হলো আমাদের একটা কবুতর, এটা আমরা পালি, আর আমাদের কাছে আরো আছে। এটা হাতে আসবে না কারণ এটা আমাকে চিনি, আগে আমি এমনি করলে আসতে পুষ মানাইনি অনেক বছর ধরে। আমি আপনাদের দেখা একটু রিস্ক নিয়ে। হ্যাঁ এই দেখেন কবুতর গুলা, মাই মেরে ফেলবে গাইতে, তো রাগ করছে, এরা ফুলে গেছে রাগে। গাইজ আমি দেখাচ্ছি না, কারণ যদি বেশি করতে যায় ওরা কি করে হাতের কাছে একটা চিমটা মেরে দেয়, তাই আমি চাই না চিমটা যেতে। আর গাইজ এখন আর আর প্রাইভেট মানে একটু পরে হুজুর চলে আসবে, আর সে হলো নুসরাত, সে মানে হুজুরের কাছে পড়ে, এরপরে এগুলা মানে হুজুরের আমাদের সাথে কি বলতেছি, মানে আমাদের সাথে পড়ে। আর আজকে হলো বৃহস্পতিবার, আজকে হলো মুখ জুবানি, ওযু করতে হবে না, কোরআন শরীফ শুধু সূরা তেলাওয়াত করবে এগুলা। আমাদের আমরা কি করি, শুধু কবুতরে পালি না, আমরা হাঁসও পালি, গরুও পালি। আপনাদের গিয়ে দেখাই, এই যে এটা গরুদের মানে ভিতরে নিয়ে নেওয়া হয়েছে, তাই এসব হচ্ছে, না এলে দেখতে পারলে। এই যে চলুন, যেতে পারবো না, দেখাইতে পারতাম, চেষ্টা করি গাইজ একটু আমাদের পুকুরটা দেখাবো আপনাদের। এই দেখেন আমাদেরটা মানে খারাপ, এটা অনেক বড় ছিল আর অনেক সুন্দর ছিল। এটার বয়স জানেন কত? এটার বয়স প্রায়, পুকুরের বয়স হলো 18-20 বছরের ওপর। এটা কি আর সুন্দর থাকবে, কিন্তু প্রথম অনেক সুন্দর ছিল। আর গাইস সরি, আর আমি এটা বলতে চাইছি গাইজ, আর শনিবার আমি চেষ্টা করবো একটা ব্লগ বানাতে, আর আমি এমনি শর্ট ভিডিও এখানে ছাড়তে থাকবো, আর আপনারা গিয়ে শর্ট ভিডিও দেখতে থাকেন, আর শর্ট ভিডিওতে একটু সাপোর্ট করবে, আর সাপোর্ট হয়ে আমি একটা গেমিং চ্যানেলও খুলতে পারি। আর আমাদের কাছে অনেক টপ গাছ আছে, যেমন এটা মানে টবে আগে ছিল একটা আছে, অনেক সুন্দর সুন্দর ফুলও আছে। আর এখানে আগে অনেক ছিল, ওয়াও অনেক সুন্দর গাইস। গাইস এই দেখেন গাইস, এই দেখেন এটা আচ্ছা গাইস
গাইস মনে হচ্ছে আজকে হুজুর আসবেন না, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আসরের আজানের পরও। আর যদি আজকে হুজুর না আসেন অনেক খুশি হব, পড়তে হবে না। আর বরাবর কালকে শুক্রবারে মুখজবানি পড়বো। গাইস আমাদের গাইতে নারিকেল আছে না, এই গাছ আছে না, এটা থেকে গাইস কয়েকটা নারিকেল পাওয়া হচ্ছে, মানে দেখা যাচ্ছে না এমনি এটাতে, কিন্তু গাইস কয়েকটা পারা হয়েছে। দেখেন ডাল কাটা দেখা যাচ্ছে। এইখানে গাইস এই নারকেলগুলো ফেলা হয়েছে। তাহলে গাইস বিদায় নিচ্ছি, গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, টাটা।